পরিস্থিতি যখন এতটা উদ্বেগজনক তখন পরিস্থিতি সামাল দিতে সরকারের বক্তব্য কী? নতুন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সম্প্রতি এক দাবি করেছেন। তিনি বলেছেন, গত ৮ বছর দেশে অতি সংক্রামক এই রোগটির কোনো টিকাই দেয়া হয়নি, আর এ কারণেই আজ হামের এই প্রকোপ। কিন্তু একজন দায়িত্বশীল মন্ত্রীর এই বক্তব্য কি আসলেই সত্য? যে রোগটিকে আমরা একসময় প্রায় জয় করেই ফেলেছিলাম, সেই হাম বা মিজেলস আজ আবার প্রাণঘাতী রূপ নিয়ে ফিরে এসেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৪৮ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতেই ভর্তি হয়েছে শত শত শিশু। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ৯ মাসের কম বয়সী শিশুরাও এবার ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে, যাদের হামের টিকা নেয়ার বয়সই হয়নি। যে এলাকাগুলোতে হামের প্রকোপ বাড়ছে সেখানে চিকিৎসা ব্যবস্থাও তথৈবচ। নেই পর্যাপ্ত চিকিৎসক, হাসপাতালে বেডের ঘাটতি। সবচেয়ে বড় অব্যবস্থাপনা রয়েছে আইসিইউ নিয়ে। রাজশাহীর মতো বড় বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা নিয়ে অব্যবস্থাপনার একটা উদাহরণ আমাদের সামনে হাজির হয়েছে। শুধু রাজশাহীর চিত্রই নয়, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের অন্তত 12টি জেলার হাসপাতালগুলোর বর্তমান অবস্থা এমনই ভয়াবহ। পরিস্থিতি যখন এতটা উদ্বেগজনক তখন পরিস্থিতি সামাল দিতে সরকারের বক্তব্য কী? নতুন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সম্প্রতি এক দাবি করেছেন। তিনি বলেছেন, গত ৮ বছর দেশে অতি সংক্রামক এই রোগটির কোনো টিকাই দেয়া হয়নি, আর এ কারণেই আজ হামের এই প্রকোপ। কিন্তু একজন দায়িত্বশীল মন্ত্রীর এই বক্তব্য কি আসলেই সত্য? গণমাধ্যম, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের তথ্য বলছে স্বাস্থ্যমন্ত্রীর এই দাবি সত্য নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের অফিসিয়াল ডেটা বলছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে হামের টিকার কভারেজ ছিল 90 থেকে 97% মধ্যে। এমনকি 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত সারা দেশে জাতীয় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছিল তৎকালীন সরকার। তাহলে প্রশ্ন ওঠে, নতুন মন্ত্রী কি এই 1.5 মাসে তার মন্ত্রণালয়ের একেবারে বেসিক এই খোঁজ খবরগুলো ঠিকঠাক করে নিতে পারেননি? মন্ত্রী না হয় নতুন, কিন্তু মন্ত্রণালয় বা অধিদপ্তরের আমলারাও কি জানতেন না টিকা মজুদের বিষয়টি? তারা কি মন্ত্রীকে সঠিক তথ্য দেননি যে কত টিকা মজুদ আছে, বা টিকা নিয়ে গত আমলে কোন সরকার কী ধরনের অব্যবস্থাপনা তৈরি করে রেখেছে? মন্ত্রীর এই অপ্রস্তুত অবস্থা কি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার প্রকাশ নয়? যাই হোক, এই অব্যবস্থাপনা জারি হোক, ভুগছে তো মানুষ, আপনার আমার সন্তান। আর তাই একটু খোঁজার চেষ্টা করি, হাম কেন ছড়ালো, আসল গলতটা লুকিয়ে কোথায়। বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5ম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসার প্ল্যান করে অন্তর্বর্তী সরকার। সেক্টর প্রোগ্রাম বন্ধ থাকায় ইপিআই এর টিকা কেনা হয়নি। ফলে 2025 সালে দেশে ইপিআই এর টিকার সংকট দেখা দেয়। এই দায় কি সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম বা স্বাস্থ্যের তৎকালীন ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এড়াতে পারেন? শুধু তাই নয়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে মাঠ পর্যায়ের প্রায় 35% পদ শূন্য হয়ে পড়ে। যে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দিতেন, তাদের পারিশ্রমিক বন্ধ থাকায় তারা আন্দোলনে নামেন এবং কাজ থেকে বিরত থাকেন। ফলে গত 1 বছর ধরে ইপিআই এর নিয়মিত টিকাদান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ বিবিসি বাংলাকে বলেছেন, চলতি বছরের এপ্রিলে হামের টিকাদানের বিশেষ ক্যাম্পেইন করার কথা থাকলেও সেটি হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেনের মতে এই প্রাদুর্ভাব মহামারীতে রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছর বা তার আগের বছর থেকে টিকার প্রোগ্রামগুলো বাতিল করা হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র টাকা পয়সা তুলে নিলে টিকা কেনার অর্থ সংকট দেখা দেয় চরমভাবে। ইপিআইতে যে ভলান্টিয়াররা কাজ করে অস্থায়ীভাবে, তাদের জন্য কোনো টাকা ছিল না, ফলে জনবলও পাওয়া যায়নি। তিনি মনে করেন, বিদেশি ফান্ডের আশায় বসে না থেকে সরকারের উচিত ছিল নিজেদের অর্থে টিকা কেনা। অসম্পূর্ণ টিকাদান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খাতের স্থবিরতাই আজকের এই দুর্যোগের প্রধান কারণ।
ডিজি হেলথ এবং মন্ত্রণালয় এই চরম অবহেলার দায় কোনোভাবেই এড়াতে পারে না। এদিকে 2019-এ ইপিআই কভারেজ ইভ্যালুয়েশন সার্ভের পরিসংখ্যান বলছে বাংলাদেশে 1984 সালে ইপিআইয়ের কভারেজ ছিল 2%-র নিচে। বর্তমানে তা 84%। তবে গ্রাম ও শহরাঞ্চলে টিকাদানের পরিস্থিতির ভিন্নতা রয়েছে। গত 12 বছরে ইপিআই কভারেজ 84%-এর ওপরে না ওঠায় 16% শিশু টিকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গবেষণায় বলা হয়, জনবলের ঘাটতি, অঞ্চল ভিত্তিতে টিকাদানের অসম বন্টন, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ, টিকার অপর্যাপ্ততা, টিকাদান কর্মীদের প্রশিক্ষণের অভাব, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা পরিবহনজনিত সমস্যা এবং প্রচারের অভাবের কারণে শতভাগ সাফল্য আসছে না। আর এখানেই আশঙ্কার বিষয় হলো, বিজ্ঞান বলছে হাম এতটাই ছোঁয়াচে যে একজন আক্রান্ত শিশু থেকে আশেপাশের 18 জন শিশু সংক্রমিত হতে পারে। এই রোগ প্রতিরোধে সমাজে অন্তত 95% হার্ড ইমিউনিটি থাকা প্রয়োজন। কিন্তু গত এক যুগে আমাদের গড় টিকা কভারেজ ছিল 84 থেকে 85%, অর্থাৎ প্রতি বছর অন্তত 15 থেকে 27% শিশু টিকার আওতার বাইরে থেকেছে। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ শিশুর জন্ম হয়। সেই হিসেবে প্রতি বছর প্রায় 8,40,000 শিশু হামের ঝুঁকিতে থেকে যাচ্ছে। বছরের পর বছর ধরে জমা হওয়া এই নন ইমিউন বা টিকাহীন শিশুদের সংখ্যা যখন কয়েক লাখে পৌঁছায়, তখন ঘটে এমন ভয়াবহ আউটব্রেক। 2024 সালে এক বিশেষ ক্যাচআপ ক্যাম্পেইন করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও অবহেলায় সেটি করা হয়নি। সেই টাইম বোমাটি এখন বিস্ফোরিত হয়েছে। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন টনক নড়েছে প্রশাসনের। তড়িঘড়ি করে নতুন টিকা কেনার জন্য প্রায় 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত করা হচ্ছে ডেডিকেটেড হাসপাতাল। কিন্তু যে অর্ধশতাধিক শিশু এরই মধ্যে প্রাণ হারিয়েছেন, তাদের কি আর ফিরিয়ে আনা সম্ভব? যদিও এখন জানা যাচ্ছে জুনের শুরুতে 1 মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় প্রায় 2 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত সুপারিশের বাইরে গিয়ে 6 মাস বয়স থেকেই টিকা দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করছে সরকার। সব সরকারের আমলে স্বাস্থ্য খাত সবচেয়ে অগুরুত্বপূর্ণ খাতের একটি থেকে যায়, অথচ নাগরিকের 5টি মৌলিক অধিকার নিশ্চিত করার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েই জনপ্রতিনিধিরা ক্ষমতায় যান। কিন্তু এই মৌলিক অধিকারের প্রধান খাত স্বাস্থ্যতে গত 55 বছরে বিশৃঙ্খলা, সমন্বয়হীনতা ছাড়া আর কোনো উদাহরণ তৈরি হয়নি। বিএনপি সরকারের নতুন আমলে প্রথম 1.5 মাসে এই প্রাণহানি হওয়া উচিত একটা ওয়েক আপ কল। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে দ্রুত ক্যাচআপ ক্যাম্পেইন শুরু করা। শিশু আগে টিকা পেয়েছে কি পায়নি তা না ভেবেই গণহারে টিকা নিশ্চিত করা। হাম কোনো সাধারণ জ্বর নয়। এর কারণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যায় যে নিউমোনিয়ার মতো জটিলতায় মৃত্যু পর্যন্ত হয়। প্রশাসনিক স্থবিরতা, সঠিক তথ্যের অভাব আর কর্তা ব্যক্তিদের গালভরা কথার মাসুলে যেন আর কোনো মায়ের কোল খালি হতে না হয়। টিকা প্রতিটি শিশুর অধিকার, আর তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান কর্তব্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।